গরুর জন্য উড়ি কাটা মনে হয় আমার প্রতিদিনের কাজ হিসেবে পরিণত হইল, যার কারণ হচ্ছে আল্লাহ 30 দিনে কিন্তু প্রতিদিন শহরের মধ্যে গিয়ে গরুর জন্য উড়ি কাটতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাড়ি থেকে একটা বস্তা ও কাঁচি নিয়ে চলে আসলাম আমি ও আমার ভাতিজা সাইমন। আমরা দুইজনই রওনা হয়ে গেছি নতুন শহরের উদ্দেশ্যে গরুর জন্য উড়ি কাটতে। উড়ি কাটা, বস্তায় ভরা এবং বাড়িতে আনা সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তাই অল্প একটু ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। মাঝপথ যাওয়ার পরে মহিষের বাচ্চাটি দেখে তো আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম কোনো কারণে বাচ্চাটি মরে গেল নাকি। ওমা, পরে দেখলাম তো বান্দর বাচ্চা। বান্দর তো আমার সে চালাক, সে কত সুন্দর করে সরের মধ্যে শুয়ে রোদ পোয়াইতেছে। কিউট মহিষের বাচ্চাটিকে দেখে আমার কাছে যে এতই ভালো লেগেছে এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আর মহিষের বাচ্চাটিকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে বলে দিবেন। যাই হোক, আমিও আমার ভাতিজা ড্যাং ড্যাং করে চলে যাইতেছি গরুর জন্য উড়ি কাটতে। এতক্ষণ হাঁটার পর আমরা এখন উড়ির খানদানে যাইতে পারলাম না। যতই দক্ষিণ দিকে যাইতেছি ততই শুধু গরু মহিষের বহর দেখতেছি। দক্ষিণ সন্দ্বীপের হাজার হাজার গরু মহিষ কিন্তু এই শহরের উপর নির্ভরশীল। যদি কোনো কারণে এই শহরটা না হইতো তাহলে এত গরু মহিষ লালন পালন করা প্রশ্নই আসে না। দেখেন কত সুন্দর করে নিশ্চিন্তায় নির্ভয়ে টেনশনে খাইতেছে গরু মহিষ গুলা ঘাস। তো যাই হোক, দীর্ঘ 8 ঘন্টা পর চলে আসলাম উড়ির মূল গন্তব্যে। আমার ভাতিজা সাইমন খুব তাড়াহুড়া করে কাটতেছে গরুর জন্য উড়ি। এই সেই উড়ি, দক্ষিণ সন্দ্বীপের হাজার হাজার মানুষ গরুর জন্য এই উড়িগুলো কেটে নিয়ে যায়। গরু লালন পালন করার হাজার হাজার ভূমিকা রাখে এই উড়ি, এবং গরু লালন পালন করার সবচেয়ে বড় ধরনের একটি মাধ্যম হচ্ছে এই উড়ি। যদি উড়ি না থাকতো তাহলে শীতকালে শুকনো খাওয়ারি গরুর একটি মাত্র খাবারের মাধ্যম হিসেবে পরিণত হইতো। সাইমনের উড়ি কাটা ভিডিও করতে করতে আমার আর উড়ি কাটা হয়নি, তাই আমিও মোবাইলে ক্যামেরাটা সাইমনকে দিয়ে অনেক তাড়াহুড়ো উতিরিং বিরিং করে কাটতেছি উড়ি। কিন্তু কথা সেটা না, আজকে এই শহরে উড়ি কাটতে এসে একজন মানুষের যে এত বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এটা আমরা কোনোভাবে কল্পনা করতে পারিনি। তো সেই ঘটনাটাও কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে খুলে বলবো এই ভিডিওর মাধ্যমে, তাই কেউ কোনোভাবে ভিডিওটা মিস করবেন না, বুঝেছেন ভাইয়ারা? উড়িগুলো কত সুন্দর, একদম নরম, মনে হয় কাঁচা ঘাসের মতো। বাড়িতে নিয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে পরিষ্কার করে গরুকে দেওয়ার পরে আমি 100% শিওর গরু বলবে আমি বিরিয়ানি পাইছি, যার কারণ হচ্ছে এই উড়িগুলো গরুকে বিরিয়ানির ফিলটাই দেয়। তো যাই হোক ভিউয়ার্স, দেখেন চারপাশে সবাই কিন্তু গরুর জন্য উড়ি কাটাতেই ব্যস্ত। প্রতিদিন শত শত মানুষ গরুর জন্য উড়ি কাটতে আসে। উড়ি কাটতে কাটতে হঠাৎ অনেক দূর থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো, মোবাইলে টাকা আছে নাকি? আমিও তাকে উত্তরে বললাম হ্যাঁ ভাই, মোবাইলে টাকা আছে। তখন সে আমার বলতেছে মোবাইলটা নিয়ে একটু তাড়াতাড়ি ইমার্জেন্সি এই জায়গাটার মধ্যে আয়। তখন আমিও আর কি করবো, মনে হয় একটা মানুষের বিপদে পড়ছে, তাই আমি উড়ি কাটাটা ফেলে রেখে এক দৌড়ে চলে গেলাম সেই মানুষগুলোর কাছে। এসে দেখি আমাদের এলাকার রিদন কাকা কাঁচির মধ্যে ফাড়া দিয়ে ফাটা কেটে ফেলছে। তখন আমি তার মোবাইল থেকে নাম্বার নিয়ে তার ফ্যামিলিতে কল দিয়ে তার ছেলেকে আসতে বললাম তার বাবার উড়িগুলো নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক ভিউয়ার্স, দীর্ঘ 2 ঘন্টা সময় পাস করার পর ফাইনালি আমার উড়ি কাটা সাকসেস। এখন শুধু বাকি আছে বস্তায় ভরা উড়ি। উড়িগুলো কাটতেই না যতটাই কষ্ট তার চেয়ে বেশি কষ্ট এই বস্তায় ভরা উড়ি। সবচেয়ে বিরক্তর একটি মাত্র কারণ হিসেবে দাঁড়ায় এই উড়ির মধ্যে আস্তে আস্তে বড় বড় দান। এই উড়িগুলো যখন বস্তায় ভরতে যায় তখন দানগুলো আমাদের হাতে বা পায়ের মধ্যে গেঁথে যায়, তাতে ব্যথা ও ইনফেকশন হওয়ারও বহুত বড় ধরনের একটা কারণ। যাই হোক, কথা ও ভিডিও করার মাঝে মাঝে কিন্তু আমি প্রচুর উড়ি কেটে ফেলছি। এখন আমি ডাইরেক্ট কনফিউশনে এই ওভার উড়ি বস্তায় ভরে নিয়ে যাইতে পারবো নাকি বাড়ি। যেহেতু কেটে ফেলছি উড়ি, তাই আমিও আজ এই উড়ির কাছে হার মানতে চাই না, এটা আমি 100% শিওর। কারণ রেখে যাইলে লস, নিয়ে যাইলে লাভ, যতই নিয়ে যাইতে পারি ততই লাভ। এই লাভ লস হিসেব করে আমি অনেক কষ্ট করে চেপে চেপে ঠেলে ঠেলে বস্তায় ভরতেছি উড়ি। উড়ি এখনো বস্তায় ভরা হয়নি শেষ, এর মধ্যে দেখি হানিফ ভাইও প্রচুর কাটতেছে উড়ি। হানিফ ভাইও এর মধ্যে উড়ি কাটা হয়ে যাইতো, যার কারণ হচ্ছে ওই যে মানুষটার পা কেটে গেছে